আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে ইনবক্সে নক দিছেন কেন? আমার তোমাকে ভালো লাগে তাই নক দিছি। মানে কি? সত্যি আমার তোমাকে ভালো লাগে। আমি তোমার সাথে রিলেশনে যেতে চাই। আপনি জানেন আমি আপনার সিনিয়র। জানি আমার সিনিয়র আপুর সাথে রিলেশন করার খুব ইচ্ছে। দেখেন, আমি রিলেশনে জড়াতে চাই না। কেন, কি সমস্যা? একে তো আমি আপনার সিনিয়র, আর আমি এতটাও সুন্দর না। চেহারা দিয়ে ভালোবাসা হয় না, মন দিয়ে হয়। আমার সাথে টাইম পাস করার জন্য এসব বলতেছেন, তাই না? টাইম পাস করার জন্য অনেকে আছে, আমি কেন তোমার সাথে টাইম পাস করব? আর আমার তোমাকে ভালো লাগে। আমি তো ভালো করে আপনার সাথে কথাও বলিনি যে আমাকে ভালো লাগবে। আমি এত কিছু জানি না, আমার তোমাকে ভালো লাগে। আমি তোমার সাথে সম্পর্কে যেতে চাই। এভাবে হুট করে বললে তো ভালোবাসা হয়ে যায় না, আমাকে ভাবতে হবে। আচ্ছা। তার পরের দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো কি ভেবেছো, আমার সাথে রিলেশন করবে? করব, তবে আমার কিছু কথা শুনতে হবে। কি কথা বলো? সব সময় যে কোনো পরিস্থিতিতে আমার পাশে থাকতে হবে। আমাকে অনেক অনেক ভালোবাসতে হবে। আমি রাগ করলে ভালোবেসে সে রাগ ভাঙাতে হবে। সারা জীবন আমাকে আগলে রাখতে হবে। বলো, পারবে? পারবো। আমাকে গ্রুপের সবার সামনে প্রপোজ করতে হবে। ওকে। তারপর গ্রুপে সবার সামনে প্রপোজ করলো। রিলেশনের 2 মাস পর। ওই কই তুমি? বলো। তোমার ফেসবুকে তোমার পোস্টে কমেন্ট করছে মেয়েগুলো খারাপ। ওগুলো পাবলিক, আমি চিনি না। আমি বাদে তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বললে আমার জেলার চল। তুমি কি কোনো মেয়ের সাথে কথা বলো? বলে আমার মেয়ে ফ্রেন্ড আছে, ওদের সাথে। আমি না পড়ছি, আমি বাদে তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবো না। বললে কি হয়েছে, ওরা আমার ফ্রেন্ড। তোমার আগে ওরা আমার লাইফে এসেছে, ওদের সাথে কথা বলা বন্ধ করব না। ও আচ্ছা, তুমি কি আমার সাথে টাইম পাস করতেছো? আজে বাজে কথা বলো না, মেজাজ খারাপ হয়ে যায় আমার। আমার কথাতে তোমার মেজাজ খারাপ হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, আমি চলে যাই তোমার লাইফ থেকে। আমি চলে গেলে আর মেজাজ খারাপ হবে না। ঢং করো না, ভালো লাগে না এসব। তারপর আমাদের মাঝে এইটা নিয়ে সব সময় ঝগড়া হতো, আর আবির আমার সাথে রাগারাগি করতো। আমি রাগ দেখালে বলতো বেশি করতেছো। রাগ করলে ওর কিছু যায় আসতো না। এক কথায় বলতে গেলে আমার কোনো মূল্যই ছিল না ওর লাইফে। আমি কয়েকদিন অফলাইনে যাই, তারপরও ও আমাকে খুঁজেনি, কারণ আমাদের মাঝখানে তৃতীয় ব্যক্তির আগমন হয়, যাকে আবির নিজেই জায়গা দিছে। আমার অজান্তেই সে আর একটা রিলেশনে জড়ায়। 1 মাসের রিলেশন ওদের, আর আমি জানতেই পারিনি। যখন সে বিজি ছিল তখন মনে করতাম হয়তো কাজে বিজি, পড়াশোনা নিয়ে বিজি, তো না, সে অন্য কাউকে নিয়ে বিজি। যখনই আমি ওর সাথে কথা বলতে চেতাম আমাকে কোনো না কোনো অজুহাত দিত, আর আমি বোকার মতো বিশ্বাস করতাম।
ও যখন আমার থেকে আমার টিকটকের পাসওয়ার্ড খুঁজছিল, আমি কোনো কথা ছাড়াই ওকে দিয়ে দিয়েছি, কারণ আমি ওকে বিশ্বাস করতাম আর অনেক ভালোবাসতাম। হঠাৎ একদিন ও যে মেয়ের সাথে রিলেশনে গেছে, ওই মেয়েটার আইডি পাই আমি, ওকে রিকোয়েস্ট পাঠাই। তারপর ওর সাথে কথা বলে জানতে পারি ওদের 1 মাসের রিলেশন।